মূলত ছাত্রীদের ভোটে বিপুলভাবে ছাত্র শিবির এগিয়ে গেছে। আমাদের দেশে আমরা দেখেছি এমন এক সময় গেছে যে গাছ কাটার জন্য অনেক পত্রিকায় বড় বড় হেডিং হয়, কিন্তু ছাত্র শিবিরের বা জামাত ইসলামের একজন কর্মীকে মেরে ফেলার পরে সেই পত্রিকাগুলোতে কোনো খবর হয় নাই। মানে তারা একটা বৃক্ষ বা একটা গাছ বা একটা পশু, একটা কুকুর, তো তাদের মৃত্যুর কারণে যতটুকু ব্যথিত হয়, জামাত শিবিরের জনশক্তিরা মারা গেলে ততটুকু ব্যথা তারা পায় না, বরঞ্চ এটাকে জামাত শিবির হিসেবে চালিয়ে দিয়েছে, জঙ্গি হিসেবে চালিয়ে দিয়েছে। আমাদের ভাইদেরকে পড়ার টেবিল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের ভাইদের ক্লাসরুম থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে, ক্রস ফায়ার নামে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। কিন্তু এদেশের মিডিয়া, এদেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর মানুষ সেটাকে সাপোর্ট দিয়ে গেছে। এভাবে ফেসিবাদ বাংলাদেশে কায়েম হয়ে দীর্ঘায়িত হয়েছে এবং সবার উপর চাপিয়ে বসেছে। এবং পরিশেষে সবাই যখন বুঝতে পেরেছে যে না, এই ফেসিবাদ এখন সবার জন্যই মরণ ফাঁদ, তখন সবাই মিলে রাস্তায় নেমে এই ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশ গঠন করেছে। তো সেই পরিস্থিতি এসেও নতুন বাংলাদেশেও দেখা যাচ্ছে এখনও অনেকেই জামাত শিবিরকে তার আদর্শ দিয়ে, তার সে ভালো কোনো আদর্শ, ভালো কোনো কর্মসূচি, ক্রিয়েটিভিটি, জনমন কল্যাণমূলক কাজ, ছাত্র কল্যাণমূলক কাজ, সেগুলো দিয়ে প্রতিযোগিতা না করে বরঞ্চ আবারও সেই ৭১, আবারও সেই মানে ভিন্ন কায়দায় স্বাধীনতা বিরোধী এসব ট্যাগ দিয়ে এর ছাত্র শিবিরকে দমানোর চেষ্টা করেছে, মোকাবেলা করার চেষ্টা করেছে। এটার পিছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে ১৭ বছর বা এই বিগত সময় যাবৎ জামাত শিবিরের উপর যে জুলুম, অত্যাচার, নির্যাতন হয়েছে, এদেশের ছাত্র জনতা, সে ছাত্ররা, শিক্ষার্থীরা, সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা সেটাকে পজিটিভলি নেয় নাই, সহানুভূতি ছাত্র শিবির পেয়েছে। এবং ছাত্র শিবির গত ২৪-এর গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির, বিশেষ করে সাদিক কাইয়ুম, এস এম ফরহাদ সহ আমরা যারা সাবেকরা আছি এবং যারা বর্তমান কর্মী বাহিনী আছে, তারা যে ভূমিকা রেখেছে, বিভিন্নজন এটাকে এই অবদানকে হাইজ্যাক করার চেষ্টা করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখেছে কাছ থেকে তাদের সে ভূমিকা, সেটাকে মূল্যায়ন করেছে, প্রতিদান দিয়েছে। পাশাপাশি বিগত ১ বছর ৫ই আগস্টের পরবর্তী নতুন বাংলাদেশে ছাত্র শিবিরের যে ক্রিয়েটিভ, সৃজনশীল যে কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, যে আপনারা দেখেছেন যে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবির বিজ্ঞান মেলার আয়োজন করেছে, যেটা রাষ্ট্র করতে পারে না, ছাত্র শিবির সেটা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে ছাত্র শিবিরের যে ছাত্র কল্যাণমূলক কাজ, পানির ফিল্টার দিয়েছে, সেখানে হচ্ছে যে এয়ার কুলার দিয়েছে, ছাত্র শিবির ক্যাম্পাস পরিষ্কার করেছে, শিক্ষাবৃত্তি দিয়েছে, কেরিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রাম করেছে। এই যে ছাত্র বান্ধব যে কার্যক্রম, জনকল্যাণমূলক যে কার্যক্রম, এগুলো ছাত্রীদেরকে আকৃষ্ট করেছে। আরেকটি বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ছাত্র শিবিরে শিক্ষার্থীরা কিন্তু ওই ক্যাম্পাসেরই ছাত্র, তাদের বন্ধুবান্ধবদের সাথে থাকে। তারা কোনো কথাই নয়, তাদের ব্যক্তি জীবন দেখে, তাদের যে চরিত্র, তাদের যে সততা, আমানতদারিতা, তাদের মানে যে আপনি জানেন মাদকের প্রতি তারা সব কিছু থেকে তারা যে মুক্ত, এরকম বন্ধু বান্ধব যারা আশেপাশে আছে তারা তার চারিত্র্যের স্বাক্ষর দেখতে পেয়েছে এবং তাদের আকৃষ্ট হয়েছে। এবং আমরা দেখেছি যে যারা একসময় বলতো যে ছাত্রীদের ভোট পাবে না শিবির, দেখেছেন আমরা প্রজেকশন মিটিংগুলোতে দেখেছিলাম যে উপচে বড় ভিড় রোকেয়া হলে মূলত ছাত্রীদের ভোটে বিপুলভাবে ছাত্র শিবির এগিয়ে গেছে। তাহলে ছাত্রীরা যে ছাত্র শিবিরের প্রতি বা ইসলাম প্রিয় ছাত্র সংগঠনের প্রতি যে আকৃষ্ট হয়েছে, ভিন্ন পোশাক, ভিন্ন মত, কিন্তু সে তাদের সততা, ন্যায়পরায়ণতা, তাদের কমিটমেন্ট, তাদের যে স্টুডেন্ট ওয়েলফেয়ার যে অ্যাক্টিভিটিস, এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে তারা ছাত্র শিবিরকে রায় দিয়েছে। আমরা মনে করি ছাত্র শিবিরের জন্য এই শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞ, আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি এখন আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমরা আমাদের অনুজ, আমাদের বা ছোটো ভাই যারা সাদিক কাইয়ুম, এস এম ফরহাদ, যারা আজকে বিপি, জিএস, এজিএস হয়েছে, মহিউদ্দিন, সবাইকে আমরা আহ্বান জানাবো ছাত্রদের এই আমানত, ছাত্রদের এই দান, যে আমাদের প্রতি যেই রায়, সমর্থন, এটাকে যেন আমরা প্রপারলি কাজে লাগিয়ে এই ছাত্রদের কল্যাণমূলক কার্যক্রমগুলো করতে পারি। এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটা পলিটিক্যাল ইনস্টিটিউট হবে না, এটাকে একটা একাডেমিক ইনস্টিটিউট হিসেবে এক্সেলেন্সির জায়গায় নিয়ে যেতে হবে।
আমাদের সে হারানো ঐতিহ্য পাইছে অক্সফোর্ড, সেই হারানো ঐতিহ্যকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অগ্রগামী হয় এবং এমআইটি, অক্সফোর্ড, ক্যামব্রিজের মতো সেরকম একটা ইনস্টিটিউট যেন ছাত্র শিবিরের নেতৃত্বে এই আমাদের যে প্যানেল বিজয়ী হয়েছে সেই বিপিজিএস সহ এখন যিনি আমরা ধন্যবাদ জানাচ্ছি আনুষ্ঠানিকভাবে আমাদের বিসি স্যার মহোদয়কে, তিনি যেই দৃঢ়তার পরিচয় দিয়েছেন, কোনো চাপের কাছে মাথা নত করেন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম একটা পরিস্থিতিতে ডাকসু নির্বাচন করা এবং ইতিহাসের সবচেয়ে সুন্দর, স্বতঃস্ফূর্ত, স্বচ্ছ যে নির্বাচন হয়েছে, সবাই মানে আপনার 30-31 হাজার শিক্ষার্থী ভোট দিয়েছে, মানে এটা আশ্চর্য সবাই। তাহলে এইটার জন্য স্যারের যে সততা এবং দৃঢ়তা তিনি দেখিয়েছেন, আমরা মনে করি তেনার যে একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড, এক্সিলেন্সি, এবং তিনি পারবেন তার নেতৃত্বে, সাদিক কাইম ইসলাম ফরহাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেই ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়ার জন্য, অক্সফোর্ড, ক্যামব্রিজ, এমআইটির মতো প্রতিষ্ঠানে পরিণত করার জন্য আজকে ছাত্ররা দাবি এটা যদি হয় ইনশাআল্লাহ আর কিছু করা লাগবে না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের প্রতিষ্ঠানগুলোতে ছাত্র শিবির প্রতি ছাত্ররা ঝুঁকবে এবং ছাত্ররা দলে দলে ছাত্র শিবিরের দাখিল হওয়ার জন্য, সমর্থক হওয়ার জন্য সিরিয়াল ধরে তারা ছাত্র শিবিরে যোগদান করবে এবং ছাত্র শিবির এই তরুণ সমাজকে, ছাত্র সমাজকে সঠিক পথের দিশা দিয়ে তাদের একাডেমিক এক্সিলেন্সি, মোরাল এক্সিলেন্সি এবং তাদের যে দেশপ্রেম, এই তিনটার সমন্বয়ে একটা তরুণ প্রজন্ম যেন তৈরি করতে পারি, তারা বাংলাদেশকে পৃথিবীর বুকে একদম আমরা মনে করি উন্নত এবং একটা কল্যাণমূলক বাংলাদেশে পরিণত করতে পারবে ইনশাআল্লাহ।